নমস্কার, আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে। অন্য দিনের মতো আজকাল একটা রান্না নিয়ে আজকে করব খাসির মাংসের ঝোল। খাসির মাংসটা এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এতে মশলা দিয়ে দেবো। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেবো। এবার আলুগুলো তুলে নিয়েছি, এবার দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। এই যে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসটায় ভালো করে মশলাগুলো মাখিয়ে নেবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এই যে লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, এই যে হলুদ গুঁড়ো, এই যে আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে সব দিয়ে দিচ্ছে। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এই যে অনেক জল বার হয়ে যায়, জলগুলো এই জলগুলো শুকাতে হবে। এই যে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিচ্ছে এর মধ্যে। এই যে খাসির মাংস আলু সব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে দেবো। এই যে একদম পরিপূর্ণভাবে কষা হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি। এই যে জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে রাখবো এটাকে। এই যে ফুটছে, এখনো হবে কিছুটা, চাপা দিয়ে রেখে দেবার একটু। এই যে খাসির মাংসটা হয়ে গেছে, আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলবো। এই যে আলুগুলো সব গলে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে খাসির মাংসের ঝোল হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। কেমন লাল লাল হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব সুন্দর হবে। আশা করি ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক করবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আজকের রেসিপি খাসির মাংসের ঝোল কেমন হয়েছে অবশ্যই দেখবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।